আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নন্দনে। আর আমার এখানে আসার কারণটা হয়তো আপনারা এতক্ষণে এই ভিডিওর টাইটেলটা দেখে বুঝেই গেছেন। 30তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন কিন্তু হয়ে গেছে গত 4 ডিসেম্বর 2024। আর এই অনুষ্ঠানটা কিন্তু চলবে আগামী 11 ডিসেম্বর 2024 অবধি। তাই ভাবলাম একটুখানি এখানে এসে আপনাদের সাথে এখানকার যে পুরো পরিবেশটা, এই যে সুন্দরভাবে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য এই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। এবং এই ফিল্ম ফেস্টিভ্যাল বা এই চলচ্চিত্র উৎসবের সাথে জড়িয়ে থাকার ছোট্ট ছোট্ট তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। এই কারণেই আজকের এই ভিডিওটা করা। তবে ভিডিওটা শুরু করার আগে যারা প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, আমি সৌরভ। দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা প্রথমবার এই নন্দন চত্বরে আসেন তাহলে কিভাবে আপনারা আসবেন খুব সহজে। এবং এখানে যে কর্মসূচিটা টোটাল চলছে, যে অনুষ্ঠানটা এখানে চলছে 7 দিনের, 4 থেকে 11 তারিখ, তো এই অনুষ্ঠানটার যা যা খুঁটিনাটি তথ্য মোটামুটি আমি জানতে পারবো, সেগুলো আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি কিভাবে এখানে আপনারা খুব সহজে চলে আসতে পারেন। এখানে আসার সব থেকে সহজ রুট হচ্ছে মেট্রোয় করে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়ুন। আর এই 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে 1 নম্বর গেট, যেটা এখন আপনারা দেখছেন। আপনারা চাইলে 1 নম্বর গেট দিয়েও বেরোতে পারেন, তবে সেক্ষেত্রে আবার রাস্তা পার করে এই 2 নম্বর গেটের সামনেই আসতে হবে। তাই 2 নম্বর গেট দিয়ে বেরোনোটাই বেশি ভালো হবে। এই জায়গাটা হলো এক্সাইড মোড় স্টপেজ। যদি বাসে আসেন সেক্ষেত্রে এক্সাইডগামী যে কোনো বাসে উঠে নামতে হবে এই এক্সাইড মোড় স্টপেজে। এবার এই এক্সাইড মোড় সিগন্যাল থেকে বাঁদিকে বা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে ফুটপাথ ধরে বাঁদিক বরাবর 1 থেকে 1.5 মিনিট মতন হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন রবীন্দ্র সদন ও নন্দন চত্বরে। বাঁদিকের ফুটপাথ ধরে এই রাস্তাটা দিয়ে সোজা 1 থেকে 1.5 মিনিট মতন হেঁটে যেতেই উল্টো দিকে দেখতে পেলাম শিশির মঞ্চ। এই শিশির মঞ্চের ঠিক পাশেই কিন্তু রয়েছে নন্দনে ঢোকার প্রধান প্রবেশদ্বার। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি নন্দনের ঠিক উল্টো দিকে। আর এই রাস্তাটা পার করেই আমরা প্রবেশ করব এবার নন্দনে। যেটা ভিডিওর শুরুতেই বললাম যে গত 4 ডিসেম্বর কিন্তু 30তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন হয়ে গেছে। আর সেই উপলক্ষেই কিন্তু নন্দনের যে প্রধান প্রবেশদ্বারটা দারুণ সাজানো হয়েছে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসুন এবার প্রবেশ করা যাক নন্দনের ভিতরে, দেখে নেওয়া যাক এখানকার সাজসজ্জা। আর এবছরের কলকাতার যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে ভাগ করে নেব। এবছর বাংলার জানলায় বিশ্বের ছবি, মূলত এই থিমেই কিন্তু সেজে উঠেছে গোটা নন্দন সহ অন্যান্য ভেন্যু। আর এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যেহেতু ফোকাস দেশ হলো ফ্রান্স, তাই বেশ কিছু কিংবদন্তি ফরাসি ছবিও কিন্তু প্রদর্শিত হচ্ছে এবছরের এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে থিম সং, তার ভাবনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গত বছরের থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিং এর গলায়। এটা আমার অত্যন্ত একটা প্রিয় জায়গা এবং একটা সেলফি স্পট বলেও পরিচিত। এখানে আমিও এর আগে অনেকবার এসেছি নন্দনের। এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু ছবি তোলার একটা আলাদাই মজা। প্রচুর লোক এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। একটু আপনাদের দেখাই, দেখুন কত লোক দাঁড়িয়ে এখানে সেলফি ক্লিক করছে। আর এই জায়গাটাতে আসলে একদম একটা খুব সুন্দর ফোয়ারা রয়েছে। এটা সারা বছরই থাকে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য এটা নতুন করে করা হয়নি। এখানে আসলে আপনারা সারা বছরই এটা দেখতে পাবেন। ওভারঅল বলতে গেলে সত্যি এই জায়গাটাতে আমি বলবো অন্তত পারলে একবার ঘুরে যান। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসলে তো একটা আলাদাই আবহ পাবেন। কিন্তু তাছাড়াও যদি আপনারা মনে করেন এখানে সারা বছর আসতে পারেন, এখানকার যে আড্ডার আবহটা না, সেটা কিন্তু সত্যি একটা অন্য মানের। এবছরের এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে সমস্ত ছবি স্ক্রিনিং করা হচ্ছে তার সমস্ত তথ্যই কিন্তু আপনারা ভিতরে এই ব্যানারগুলির মাধ্যমে পেয়ে যাবেন। যদিও এই সমস্ত তথ্যই কিন্তু KIFF অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ওয়েবসাইটেও পেয়ে যাবেন, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানেও দিয়ে দেব। আপনারা যদি মনে করেন তাহলে এই লিঙ্কে গিয়ে একবার চেক করে নিতে পারেন কোথায় কোন ছবিটা কোন সময় স্ক্রিনিং হচ্ছে। আচ্ছা, এবার ভাবছেন তো যে এই চলচ্চিত্র উৎসবে যে সমস্ত ছবিগুলো স্ক্রিনিং
হচ্ছে সেগুলো আপনারা দেখবেন কি করে। তো প্রসেসটা খুবই সহজ। সবার প্রথম আপনাদের KIFF এর ওয়েবসাইটে ঢুকে চেক করে নিতে হবে যে কোন ছবি কোন সময় কোথায় চলছে। আপনাদের পছন্দ মতন যে ছবিটাই আপনারা দেখতে চাইবেন ঠিক ছবি শুরু হওয়ার 1 ঘন্টা আগে সেই পার্টিকুলার ভেন্যুতে পৌঁছে যেতে হবে এবং টিকিট কাউন্টার থেকে পাস সংগ্রহ করে নিতে হবে। এই পাসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বিনামূল্যে, তবে ওই ছবি শুরু হওয়ার কিন্তু 1 ঘন্টা আগেই এই পাসটা দেওয়া হবে। এবার একটু এখানকার ক্রাউডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। শুধু এখানকার ভিড়টা দেখুন। এখন মোটামুটি বাজে সন্ধে 7:30 মতন। এখনই এই অবস্থা এখানকার। যদিও সময়ের সাথে সাথে ভিড়টা অনেকটাই কমে গেছে, আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছিল। আর যেটা বললাম দুদিকেই এরকম ফোয়ারা রয়েছে, এইটাও এখানকার কিন্তু সৌন্দর্যটাকে একটা অতিবর্ধিত রূপ দেয়। চলুন এবার একটুখানি আগের দিকে এগিয়ে যাওয়া যাক। বাহ, এখানে খুব সুন্দর একটা গ্লোব করা হয়েছে, দেখাই আপনাদের। সত্যি নন্দন কিন্তু সেজে উঠেছে। পারলে একবার অন্তত এই 11ই ডিসেম্বরের মধ্যে এখানে এসে ঘুরে যাওয়ার চেষ্টা করুন, যদি কলকাতার আশেপাশে আপনারা থাকেন এবং যদি সময় সুযোগ সুবিধা তিনটেই হয় আর কি। এখানে সমস্ত আইকনিক যে সিনেমাগুলো রয়েছে সেগুলোর এক একটা করে ঝলক চোখে পড়লো, তো আপনাদেরকেও দেখাই, দেখুন। আর এইটা হচ্ছে এখানকার এই মুহূর্তের ভিড়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সামনে কি রয়েছে একটু দেখি। এবছর নন্দনে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যেটা থিম, সেটা হচ্ছে বাংলার জানলায় বিশ্বের ছবি। এই জিনিসটার একটা খুব সুন্দর প্রতিকৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা একটা বলতে গেলে সেলফি স্পটও হয়ে গেছে এই মুহূর্তে। জায়গাটা একটু দেখাই, দেখুন অনেকেই যাচ্ছে গিয়ে এই জানলার ভেতর দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ভিডিও ফটো তুলছে। আপনারাও আসলে এই জায়গাটায় ফটো তোলা কিন্তু মিস করবেন না। আর এখানে লাইটগুলো দেখুন কত সুন্দর। আরে বাহ, এখানে দাঁড়ান একটু আপনাদেরকে ক্লোজে গিয়ে দেখাই। এখানে চোখে পড়লো সেই আমাদের জেনারেশন বাই জেনারেশন, যেটা আজ অবধি পুরনো হয়নি এবং কোনোদিনই পুরনো হবে না, সপ্তপদীর একটা দৃশ্য এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। উত্তম সুচিত্রার সেই জুটি। আর এখানে একটা হীরক রাজার দেশের, এটা হ্যাঁ হীরক রাজার দেশেরই একটা সুন্দর চিত্র দিয়ে তোলা হয়েছে ব্যানারের মাধ্যমে। এবছর এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে তপন সিনহা, অরুন্ধতী দেবী ও হরিপ্রসাদ দাশগুপ্ত সহ আরও বিশিষ্ট কয়েকজন কিংবদন্তি শিল্পীবর্গকে। এছাড়াও গগনেন্দ্র প্রদর্শনশালায় তপন সিনহাকে নিয়ে বিশেষ প্রদর্শনী আয়োজন করারও পরিকল্পনা কিন্তু রয়েছে। আহা, আরও একটা আইকনিক ছবি, পথের পাঁচালী। মানে এই ছবিগুলো যে কতবার দেখেছি, তার কারণ আমি নিজেও সত্যজিৎ রায়বাবুর খুবই বড় ভক্ত। তো যতটা সম্ভব চেষ্টা করেছি ওনার ছবিগুলো দেখার, বোঝার। আর এই দৃশ্যটা তো সত্যি অনেক কিছু মনে করিয়ে দেয়। আর এখানে আরেকটা সেলফি স্পটও রয়েছে, চার্লি চ্যাপলিন, দ্য সাউন্ড অফ সাইলেন্স, ট্রিবিউট টু চার্লি চ্যাপলিন। এখানে চার্লি চ্যাপলিনকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এখানে দাঁড়িয়ে আপনারা সেলফিও তুলতে পারবেন। একটা খুব সুন্দর সেলফি স্পট, একটা খুদে এখানে তুলছে দাঁড়িয়ে ছবি। আরেকজন উঠে যাচ্ছেন। আর নন্দন মানেই আড্ডা, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই এখানে অলরেডি আড্ডা জমে গেছে। আর এবছর এখানে দেখলাম খুব সুন্দর বইমেলারও একটা ছাপ পড়েছে। এগুলো পরপর কিন্তু এক একটা বইয়ের স্টল। এখন আপনারা ফাঁকা দেখছেন, তার কারণ মোটামুটি এখন রাত 8টা বাজে, তাই
কথা বলে জানতে পারলাম বই সমস্ত এখান থেকে তুলে নেওয়া হয়েছে। দুপুর 12টার থেকে রাত্রি 8টা অবধি এখানে বইয়ের স্টলটা ওপেন থাকে। তাই যদি আপনারা সেই টাইমের মধ্যে আসেন তাহলে এখান থেকে চাইলে আপনারা আপনাদের প্রিয় লেখকের বইও সংগ্রহ করে নিতে পারবেন। আর তার ঠিক পাশেই এখানে এরকম কাউন্টার রয়েছে, পুলিশ কন্ট্রোল রুম। এখানে হরিণঘাটার কাউন্টারও পেয়ে যাবেন যদি আসেন। খিদে তো পাবেই এতক্ষণ ঘোরার পরে, তো চাইলে এখান থেকে খাবারও সংগ্রহ করে নিতে পারেন। দেখুন মোটামুটি যাদের খিদে পেয়েছে তারা অলরেডি এখানে খাওয়া শুরু করে দিয়েছে। আপনারাও আসলে এখান থেকে খেয়ে নিতে পারেন। আর এছাড়াও এখানে প্রচুর ছোট ছোট খাবারের কাউন্টারও রয়েছে। আর এছাড়াও লেডিস টয়লেট, জেন্টস টয়লেট এই দুটোই পেয়ে যাবেন এখানে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমার দারুণ লাগলো। দেখুন এই যে এবছর এখানকার যে থিম, বাংলার জানলায় বিশ্বের ছবি, এটাকে কত সুন্দরভাবে বিশাল বড় আকারে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর নিঃসন্দেহে এটাও কিন্তু একটা খুব সুন্দর সেলফি স্পট হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে যথারীতি অনেকেই সেলফি তুলছে, ভিডিও তুলছে। আর জায়গাটা এত ভালো লাগছে, আমি জানি না আপনারা ভিডিওতে এর রেজুলেশন কতটা বুঝতে পারবেন, কিন্তু সত্যি চোখে দেখার একটা আলাদাই মজা। কত সুন্দরভাবে এই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে, সত্যি কুর্নিশ জানাতে হয় আমাদের কলকাতাতে। এবং কলকাতার সত্যি গর্ব যে আমাদের কলকাতাতেও এরকম একটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে, যেটা কিন্তু নেহাতই ছোট ব্যাপার নয়। আচ্ছা, এবার আপনাদের এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সংক্রান্ত আরও একটা তথ্য দিয়ে রাখি। এবছর কিন্তু 20টি ভেনিউতে প্রায় 175টি ছবি দেখানো হচ্ছে এবং গত বছরের মতন শহরের বেশ কিছু মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু এই দেশ বিদেশের ছবিগুলি দেখা যাবে। আচ্ছা, এই যে 20খানা ভেনিউয়ের কথা আপনাদের বললাম, এগুলো হলো ধনধান্য প্রেক্ষাগৃহ, নন্দন 1, 2, 3, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ 1, 2, চলচ্চিত্র শতবর্ষ ভবন মানে রাধা স্টুডিও যেটা, রবীন্দ্র ওয়াকাকুড়া ভবন, নবীনা, স্টার থিয়েটার, মেনকা, SSR অজন্তা, SSR গ্লোব সিনেমা, PVR মানি স্কোয়ার, আইনক্স মেট্রো, আইনক্স কোয়েস্ট মল, আইনক্স সাউথ সিটি মল এবং নিউ এম্পায়ার। এই জায়গাগুলোতেই কিন্তু এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রায় 175টি ছবি স্ক্রিনিং হবে। আর এই প্রত্যেকটা ভেনিউতে কখন কোন ছবিটি স্ক্রিনিং হবে তার সমস্ত ডিটেলস কিন্তু আপনারা KIFF অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই পেয়ে যাবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও KIFF এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা দিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই চেক করে নিতে পারেন। ও আরেকটা কথা যেটা বলা হয়নি, এবছর এই কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন হিসেবে থাকছেন গৌতম ঘোষ এবং কো চেয়ারপারসন হিসেবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমি এখন নন্দনের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে চলে এলাম, আর এসে দেখছি এই জায়গাটাও কিন্তু দারুণ সাজিয়েছে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এখানে দেখুন ফুটবল খেলাকেও কত সুন্দরভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে। সত্যিই তো বাঙালির আবেগের সাথে যেমন সত্যজিৎ রায় বা মৃণাল সেনের মতন কিংবদন্তি শিল্পীরা জড়িয়ে রয়েছেন, ঠিক সেরকমই কিন্তু বাঙালির নারীর সাথে জড়িয়ে রয়েছে এই ফুটবল খেলা। কি বলেন, তাই না? এই জায়গাটা স্টেজ করা হয়েছে, আমি একটু সামনে দিয়ে দেখাবো একটু পরে গিয়ে। দেখুন এখানে চেয়ার পাতা রয়েছে, আর এই জায়গাটাতে সম্ভবত এখানে যে অনুষ্ঠানগুলো আয়োজন করা হবে সেটাই এখান থেকে দেখা যাবে। একটুখানি চলুন সামনে গিয়ে দেখা যাক। আমিও একটু সামনের দিকে যাই এবার। বাহ, কি লাগছে দেখুন খালি ফ্রেমটা, তো দারুণ সাজিয়েছে এই জায়গাটা। সত্যি আপনারা, আমি বারবার সাজেস্ট করবো, পারলে একবার যদি কলকাতার আশেপাশে থাকেন, এর মাঝখানেই তো শনিবার রবিবারও রয়েছে, যদি সপ্তাহান্তে সময় হয় একবার পারলে এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। মানে ক্যামেরার লেন্সে যা দেখছেন না, তার থেকে 3 গুণ 4 গুণ বা আরও বেশি আপনারা এখানে আসলে পাবেন। দেখুন এখান দিয়ে কত সুন্দরভাবে লেজারটা মারা হয়েছে। ওয়াও, ফোকাস কমে যাচ্ছে, দারুণ লাগছে দেখুন। শুধু আজকে এখানে কোনো অনুষ্ঠান চলছে না, তাই জন্য এত ফাঁকা এই জায়গাটা। এটা হচ্ছে সেই স্টেজটা। সামনে যাওয়া যাক, বলুন। দেখুন এই চলে এসেছি একদম স্টেজের সামনে, সরি। তো এখানে সমস্ত কিংবদন্তি প্রবাদপ্রতিম শিল্পীদের শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয়েছে। স্টেজটাও কিন্তু দারুণ লাগছে। সিনে আড্ডা KIFF 30, দেখতে পাচ্ছেন উপরের লোগোটা। একটু জুম করে দেখালাম, তাই একটুখানি ফোকাস কেটে যাচ্ছিল।
আর এটা হচ্ছে টোটাল স্টেজটার একটা ওভারভিউ। দেখুন মৃণাল সেন থেকে শুরু করে সত্যজিৎ বাবু প্রত্যেককে এখানে দেখতে পাবেন। এখান থেকে বেরিয়ে যাবার সময় এই সুন্দর লেজার লাইটের আলপনাটা চোখে পড়লো, তাই ভাবলাম এটাকেও ফ্রেমবন্দি করে রাখলে নেহাতি মন্দ হয় না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এখানকার যাবতীয় তথ্য দিতে পেরেছি। তারপরেও যদি কিছু থেকে গিয়ে থাকে যা আমি হয়তো এই ভিডিওর মাধ্যমে কভার করতে পারলাম না, তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রইল। আপনারা নির্দ্বিধায় কমেন্ট করুন, আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব, আমি কথা দিয়ে যাচ্ছি। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এটা আপনাদের কাছে একটা আমার আন্তরিক অনুরোধ বলুন বা আবদার বলুন, দয়া করে একটু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনাদের আশীর্বাদটা পেলে আমার পক্ষেও এগোনোটা সুবিধা হবে।